দুমুখো মানুষের একটি দারুণ প্রতিভা থাকে। তারা প্রতিটি কথা অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার কলেজের ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে আগাতে পারবো না। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো আজকে সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠেই বলতেছে, আম্মু আমি পাস্তা লুডুস খাবো। মেয়ের আবদার পূরণ করার জন্য চলে আসলাম রান্নাঘরে। অন্যান্য নাস্তা থেকে আমার মেয়েটা পাস্তা লুডুস খেতে বেশি পছন্দ করে। একটু বেশি পরিমাণেই রান্না করছি, তাহলে সবার জন্য আর আলাদা করে নাস্তা তৈরি করতে হবে না। আমার কেন জানি ইদানিং এই পাস্তা লুডুস কোনো কিছুই খেতে একদম ভালো লাগে না। পাস্তাটা রান্না করেছি ঠিকই, কিন্তু একবারের জন্য আমি লবণ দেখিনি। কিন্তু আমার বাসায় আমি বাদে সবাই এই পাস্তা লুডুস খেতে অনেক পছন্দ করে। শুধু লুডুস যদি রান্না করে দিই সেটা খেতেও অনেক পছন্দ করে। বাসার সবাই সবজি লুডুসটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু আজকে বাসায় সবজি না থাকার কারণে শুধু ডিম দিয়েই রান্না করছি। আমার হাজবেন্ড আবার এই লুডুসটা খেতে বেশি পছন্দ করে। অনেক সময় বাজার থেকে এক প্যাকেট লুডুস নিয়ে এসে বলবে, আমাকে এটা রান্না করে দাও, আজকে রাত্রে আর ভাত খাবো না। আর আমার পাগলি মেয়েটাকে যখন আমি লুডুসটা বেড়ে দিই তখন একসাথে সবটা তো শেষ করতে পারে না, অল্প খাবে, তারপর ঢেকে রেখে খেলতে চলে যাবে। আবার কিছুক্ষণ পরে এসে আবার একটু লুডুস খাবে। আমার মাঝে মাঝে ওর কাণ্ড দেখলে হাসি পায়। সকালের নাস্তা শেষ না করতে করতেই তোমাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। মুরগি, মাছ আর হাঁস, এই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর অনেক কষ্টও হয়ে যাবে। সেটা ভেবেই তোমাদের ভাইয়া আমাকে সাহায্য করতে চলে আসলো। আর দেখো এদিকে তোমাদের ভাইয়া কি করছে, মুরগিটা পরিষ্কার করে দিচ্ছে। সে যেভাবে মুরগিটা পরিষ্কার করছে আমার কিন্তু পরিষ্কার করতে তার চেয়ে বেশি সময় লাগে। অলরেডি 2টা পরিষ্কার করে ফেলেছে, এখন আরেকটা পরিষ্কার করে নিচ্ছে। আমি জানি না সে কিভাবে এত তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলে। মুরগিটা পরিষ্কার করার জন্য কিন্তু তার 2 মিনিটও সময় লাগেনি। যখন আমার হাতে কাজ বেশি থাকে তখন চেষ্টা করে মাঝে মাঝে আমাকে কাজে সাহায্য করার। দেখলেন তো খুবই সহজে পরিষ্কার করে ফেললো। মুরগিটা পরিষ্কারের সময় আমি কিন্তু ভিডিওটা একদম কাটিনি, তাও কত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছে। এখন মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি বিয়ের আগে তেমন একটা কাজ করতে পারতাম না, মুরগি কীভাবে কাটতে হয় তাও জানতাম না। মুরগি কাটা আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি। জানি না সে কিভাবে এত কাজ করতে পারে। মুরগি কাটা হয়ে গেছে। তোমাদের ভাইয়া বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল, সেটাই কেটে পরিষ্কার করে নিচ্ছি। পাঙ্গাস মাছগুলো ছোট, কিন্তু নদীর মাছ হওয়াতে এগুলো খেতে তেমন একটা খারাপ লাগে না। এদিকে হাঁস দুটোকেও জবাই দিয়ে রেখেছি, সেগুলো পরিষ্কার করতে হবে। সব কিছু পরিষ্কার করে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর আজকে কোনো মাছ মাংস রান্না করিনি। রান্না করেছি কচুর শাক আর কচু একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি। সাথে আরও রান্না করেছি আমড়ার ঝোল। আমার কাছে দুইটা রান্না অনেক ভালো লাগে খেতে, তবে কচুর শাকটা খেতে বেশি পছন্দ করি। এদিকে আমার মা আবার বিকেলবেলা তালের বড়া বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার বাবার বাড়ি কিন্তু খুবই কাছে, যেতে 10 মিনিটের মতো সময় লাগে। আমার আম্মু যেটাই তৈরি করুক না কেন সেটাই নাতিদের জন্য পাঠিয়ে দেবে। আম্মুর তালের বড়াটা কিন্তু অনেক নরম হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
ওদিকে আবার দেখুন ভিডিও শুরু করেছি দেখে নাচতে শুরু করেছে আমার খালাম্মা। আমি মাঝে মাঝে ওকে দুষ্টুমি করে খালাম্মা বলেই ডাকি। সব সময় শুধু মুরব্বির মতো কথা বলে, যদি পারে মাঝে মাঝে আমাকে শাসনও করে ফেলে। কিন্তু আমার কাছে মনে হয় একে খালাম্মা না ডেকে শাশুড়ি আম্মা বলে ডাকা উচিত। কিন্তু তার কাছে শাশুড়ি আম্মা বলে ডাকলে বেশি একটা পছন্দ করে না, খালা আম্মা বলে ডাকলে শুধু মিটমিট করে হাসে। কেন জানি আমার আম্মুটার কাছে এই খালাম্মা ডাকটা অনেক ভালো লাগে। সবাই আমার খালাম্মার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে আর বক বক করে ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।